তো আজকে বিয়ে বাড়িতে মাল যাবে, তো মালটা রেডি করতেছি। আর এখানে আমরা যে বক্সটা দিতেছি সেটা কিন্তু আমাদের হাতে ফিটিং করা নতুন যে চেয়ারের বক্সটা আছে, তো ওইটা তো সাদা নেটের বক্স অনেকে পছন্দ করে, তো সেটার প্রমাণ পাইছি। তো এটার পরে বক্স ফিটিং করলে আর পরে আবারও সাদা নেটের বক্সে আনতে হবে, কারণ পাবলিকের চাহিদা অনুযায়ী বক্স না আনলে দোকানে মাল চলবে না, ঠিক আছে। আর আমরা এরকম বড় দোকানদারও না বা গ্রাম অঞ্চলে দোকানদারি করি যেখানে আমরা হাই কোয়ালিটি বা সবসময় কনসার্ট ভাড়া বা এভরিথিং বড় বড় ভাড়া পাবো। তো আমাদের সব থেকে বেশির ভাড়া লোকাল, তো সেইখানে চেষ্টা করতে হবে যে গ্রামের ভিতর যেন চালাইতে পারি, তো এরকম কোনো মাল আনার জন্য। তো সব কিছু ঠিকঠাক, বাট সামনে কালা নেট বাদ দিয়ে যদি সাদা নেট আনা হয় তাহলে পাবলিকের একটু বেশি চাপটা একটু বেশি দেখতেছি। তো মালটা যাইতেছি বিয়ে বাড়ি, তো তার জন্য ভ্যানে উঠাইতেছি। তো অনেক ভাই ব্রাদার আসছে সকালবেলা, তো এখন মালটা নিয়ে যাওয়ার পরে সম্পূর্ণ সেট আপ দেবো, সেট আপ দিয়ে সাউন্ড টেস্টিং আপনাদেরকে শোনাবো। তো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকেন, আর কি কি করি অবশ্যই দেখেন। তো আমরা মেন স্ট্যান্ডে চলে আসছি, তো বাট এখানে এসে একটা প্রবলেম দেখলাম, সেটা হলো এটাই যে বাড়িটা অনেক দূরে রাস্তায় থেকে, আর ওইখানে ভ্যানও যায় না বা শুধু হাঁটা চলা করা যায় এরকম রাস্তা। তো ভ্যানে মাল সামানা যা আছে এভরিথিং এইখানে নামাই দিতেছে, আর যে যাবতীয় জিনিসগুলো আছে ওইগুলা মাথায় করে নিতে হবে, বক্স টক্স এভরিথিং সেটগুলা যা আছে সব। তো দেখে অনেকটা খারাপ লাগলো, তারপরে অনেক পরিশ্রম হবে এখানে, কারণ বক্সের ওজন হেভি বা সেটের ওজন অনেকটাই ওয়েট, যে এখানে অনেকটা প্রবলেম হবে মানে ওদের। তারপরে এখানে আমি ওদেরকে বললাম যে লোকজন বাড়ায় আনো, 2 জন বা 3 জনে পরিশ্রম করার কোনো দরকার নাই, ঠিক আছে। তো অনেক ভাই ব্রাদার আছে যারা অনেকেই জানতে চাইছে যে আমার এই বক্সটা আমি কি স্পিকার দিয়ে ফিটিং দিচ্ছি। তো এখন স্পিকার আসলে কপির শেষ নাই, তো অনেকেই মাল কিনতে যায় ধোকায় পড়ে, আর যে কারণে এই জন্য কমেন্টগুলো করে যে কি স্পিকার দিয়ে ফিটিং দিচ্ছি। তো এই স্পিকারটা কি দিয়ে ফিটিং দিছি তো আমি এটা ভিডিওতে বলবো না, আমি এটা না একটা স্পেশালি বক্সে নেট ওপেন মানে খুলে তারপরে আমি ভালো করে একটা ভিডিও দিব নি, যেখানে আমি ভালো করে একটা রিভিউ দেবো যে স্পিকারটা কেমন বা কি স্পিকার আমি দিচ্ছি। তো ভিডিওর জন্য ওয়েট করেন, আমি সম্পূর্ণ ভিডিও খুলে তারপরে এখানে আমি দিব। তো অনেক কষ্টের পর বাড়িতে আনা শেষ, তো বাড়িটা অনেকটাই দূরে রাস্তায় থেকে, যেটা দেখতেই পারলেন আপনারা সম্পূর্ণ ভিডিওতে। তো ওরা 2 জনে মাথায় করে বক্স টানলো, তো এখন বক্সটা নামাইতেছি, এখন এখানে আমারও হেল্প করা লাগবে। আসলে বক্স কি জিনিস, এই যে এরকম একটা পরিস্থিতি না দেখলে বুঝতেই পারতাম না। যত কষ্ট হোক বক্স বাজাইতেই হবে, কত কষ্ট করে কেমন একটা জায়গা দিয়ে বক্স আনতেছে বলার মতো না। তো বক্স নিয়ে পড়েও গেছিল আমি দেখলাম, ঠিক আছে, তারপরে বক্স এইখান দিয়ে আনতেছে। তো এই জন্য ভিডিওর ক্লিপটা নিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কোন জায়গা দিয়ে আজকের এই বক্সটা আনা হইতেছে। দেখেন আজকের এই বক্সটা বাজানোর জন্য যে মিক্সারটা ব্যবহার করা হইতেছে সেটা ইয়ামাহার MGP 16 FX মিক্সার। তো এই মিক্সারটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ 2 জোড়া মাল অনায়াসে ভালোভাবে বাজানো যায়, কোনো রকম ব্যাড নয়েজ বা কোনো রকম প্রবলেম বা হাই প্রেশার বা গেইন ছেড়ে দেয় ওইরকম কোনো প্রবলেম পাওয়া যায় নাই। এমনিতেই অনেক ভালো সার্ভিস দেয়। আর লোকাল বাড়ার ক্ষেত্রে পাবলিকের হাতে দেওয়া বা অপারেটিং দ্বারা সিস্টেম করা সব ক্ষেত্রে এই মিক্সারটা ভালো পারফরমেন্স করে। বিগত 5-7 বছরে মোটামুটি প্রায় এই মিক্সারটার বয়স, এখন অনেকটা ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পারতেছেন। তো সাউন্ড কোয়ালিটিও খারাপ না, সাউন্ড কোয়ালিটি অনেকটা বেস্ট আছে। আমি ইকুয়ালাইজার দ্বারা এটা সিস্টেম সবসময় অপারেটিং করি। আর যে এমপ্লিফায়ারটার কথা বলছিলাম কিছুদিন আগে, স্ট্যান্ডার্ড 2K এমপ্লিফায়ার, যেটা আগেকার মডেল SPB 2000, তো এমপ্লিফায়ারটার দ্বারা আজকের এই বক্সটা কন্ট্রোলিং হবে। তো আমার কাছে এমপ্লিফায়ারটা 2টা আছে, লোকাল বাড়ার জন্য আমি রাইখা দিছি, কারণ চায়না সেট সবসময় সব বাড়ায় দেওয়া ঠিক না, ঠিক আছে, প্রোগ্রাম ছাড়া বেশিরভাগ। তো তারপরে বেকরাগরের জন্য ওই সেটগুলো বেশি রেখে দিছি, বাট লোকালের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড 800, 1000, 516 আর 2000 এই সেটগুলো আমার কাছে অনেকগুলো আছে। যখন আমার মন চায় তখন আমি লোকাল ভাড়ার ক্ষেত্রে এমপ্লিফায়ারগুলো একটু বেশি খাটাই। তো আজকের ভাড়াটা এমপ্লিফায়ার দিয়ে বাজাইতেছি। মোটামুটি কাজ প্রায় শেষ, এখন বক্সের সেট এভরিথিং সবকিছু সেট আপ হবে। বক্সও আনা শেষ হয়েছে, সব লাইটিং তার বক্সের ভোট মোট সব আনা হয়েছে। এখন লাইটিং সহ যাবতীয় তার সবকিছু সেট আপ করা হবে। তো
তো ভিডিওটা ওয়াচিং করতে থাকেন। তো সবকিছু কমপ্লিট, কারেন্টও আসছে আর মিক্সার টিক্সার আর আউট জ্যাক সমস্ত কিছু কিন্তু ইন আউট করছে। আর ভোল্টেজ দেখতে পারতেছেন 237 মতো আসছে এখানে। তো সাউন্ড টেস্টিং এখন আমরা দিব। তো সাউন্ড টেস্টিং শুনেন। আর আমি যে সাউন্ড টেস্টিংটা দিব, যে গানটাতে, গানটা কপিরাইট আসে না, সেজন্য আমি এই গানটাতে সাউন্ড টেস্টিং দিচ্ছি। তারপরে আপনাদের আশা করি ভালো লাগবে। তো চলেন আমরা সাউন্ড টেস্টিং শুনি।